গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা এর মানে সকালে থেকে কি কাজ করেছি তো সেটা তো তোমরা আগের পার্টেই দেখেছো। তো আজকে এখন এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি দেখো দিদা এসেছিলো। তো অনেক দিন আগে থেকেই আমাদের এই উনুনটা করা মানে কাটা ছিল, কিন্তু ঠিক করা আর হচ্ছিল না। তো দিদা এসেছে, তো দিদা এসে ঠিক করে দিল। আর যথারীতি আমি আর মা এখন এসেছি আর কি কলের কাছে। আমিই গেছিলাম কলের কাছে জল ভর্তি করতে, আর গিয়ে দেখি মাও দাঁড়িয়ে আছে, মানে ডাকছিল যে জল এসেছে, কিন্তু আমার তো মাথায় রয়েছে যে এই টাইমে জল আসে। তো জল ভর্তি করতে চলে এসেছি। আর এই জায়গাটা দেখো কতটা পরিষ্কার হয়ে আছে। আগের দিন সকালে আর কি মা উঠে আর কি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে আর কি। সমস্ত জায়গায় আর কি এই নিম পাতা সব কিছু পড়ে একটু মানে ময়লা হয়েছিল, তো সেটাই ঠিক করে দিল। আর জল ভর্তি করতে করতেই আমার বিকালের যেটা কাজ আর কি, সকালে ফুল পাওয়া যাবে না, তো সেই ভয়েই আর কি ফুলের কড়ি কটা তুলে নিলাম। কিছু করার নেই বলো তো, সকালবেলা যারা আর কি হাঁটতে বেরোয় কিংবা যাই হোক আর কি, আমাদের বাড়ির ফুল একটু লেট হতে পারে তুলতে, কিন্তু একটু লেট হলে আর কি ফুল পাওয়া যাবে না, তো সেই কারণেই বিকালে তুলে রাখি। আর এদিকে দেখো কাকাদের গাছে অনেক আম হয়েছে কিন্তু এবার, কিন্তু এই আমগুলো প্রচণ্ড টক। এই নিম গাছটা একটু এখানে মানে বাঁকা হয়ে গেছে, কারণ এখানে তো ইট ছিল আগে, তোমাদের দেখিয়েছি কলের পাড়ে এলেই আর কি দেখতে পেতে আর কি আমার পেছনে অনেক বড় ইটের যে গাদাটা ছিল। তো এখন ইট নিতে নিতে সেটা শেষ হয়ে গেছে, আর ওই ইটের মানে যে চাপটা ছিল তো সেটাতেই গাছটা আর কি বাঁকা হয়ে গেছে। তো মা একটু টেনে সোজা করে দিল। আর এইটা দেখতেই পাচ্ছ, এটা কী গাছ বলো তো? কারা কারা বুঝতে পারছো? চলো আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। তো আমি এটা লাগিয়েছিলাম, তো কিন্তু দেখো বেশ সুন্দর আর কি ফুল বেরিয়ে বেশ বড় হয়ে গেছে। আর এই যে ডালিয়া গাছ, তো এটা থেকে আর কোনো ফুল আর হলো না, পাতাগুলো কেমন কুঁকড়ে গেছে। তো শীত চলে গেছে, এখন তো ফুল হবেই না, চৈত্র মাস। তো আর সমস্ত কিছুই আর কি টপ পাতাগুলো আর কি মাটিগুলো সমস্তই সাদা হয়ে গেছে। তো জল ভর্তি করে চলে এলাম। আর এই যে আমাদের গম দিয়ে গেছিলো অনিমকাদের বাড়ি থেকে, তো সেটাই মা যাচ্ছে এখন আমাদের বাড়ির পাশে যে সামনে কলঘরটা আছে, তো সেইখানে আটা ভাঙানোর জন্য। তা বললো যে এই গম থেকে আর কি আটা ভাঙানো হবে না, মানে গম দিয়ে কলঘর থেকে আটা নিয়ে আসবে আর কি, গম পাল্টে দিয়ে। তো সেটার জন্যই মা একদম মেপে নিয়ে যাবে এখন হচ্ছে আটা ভাঙানোর জন্য। তো মানে এখনই সাথে সাথে গিয়ে হবে না, হয়তো গিয়ে দিয়ে আসতে হবে, আর যখন ভাঙানো হবে তখন মাকে ডাক দেবে, তখন গিয়ে মা নিয়ে আসবে। আটা ভাঙানোর জন্য ব্যাগে আটা আর কি গম নিয়ে নিয়েছে, আর যেটাতে আটা আনবে আটার হাঁড়ি সেটা নিয়ে নিয়েছে। তো সেটাই মা দিয়ে এসে এই যে এখন এসেছে আর কি বিকালের দিকে। এই টাইমেই আমরা আর কি এইখানে আর কি ঘরের ওপরে একটু উঠি, কারণ সারাদিনে একটু ওঠা হয় না, রোদের যা তাপ, মিস্ত্রি কাকুরা কাজ করে অনেক কষ্টে। তো বিকালে এসে একটু দেখছিলাম কাজ কত দূর আর কি এগুলো কি হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ একদম এখানে কাজ চলছে আর কি। ওই সাইডটা আর কি অনেকটাই গাঁথা হয়ে গেছে, মানে পজিশনটা এখন বোঝা যাচ্ছে যে কোথায় কোনটা কি হবে। তো দুটো রুম হচ্ছে, এইখানে বারান্দায় ছোট আরেকটা রুম হচ্ছে, আর পেছনে রান্নাঘর। তো তোমাদের সবটাই আমি পরে আর কি দেখাবো আর বলবো। এখন এই যে তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল, তো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে আমাদের রান্নাঘর পেছনে, আর সাইডে আছে আর কি এখানে আমাদের পেছনে যাওয়ার একটা গেট, আর এখানে দুটো বাথরুম হবে। তো যাই হোক ধীরে ধীরে তোমরা আরও দেখতেই পাবে কতদূর কী কাজ হচ্ছে কি আর কি সবটাই। তো এখনকার মতন আর কি এইটুকুই দেখা আর কি, এইটুকুই কাজ হয়েছে। তো আমরাও সবাই মিলে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম মিস্ত্রিদের আর কি কাজ। বাবা এসেও খেয়ে দিয়ে একটু এখানে বসেছিল। আর মিঠির বাবা কি করছিল তোমরা সেটাও দেখতে পাবে। দুজনে মিলে এখন লুকোচুরি খেলা করে বেড়াচ্ছিল।
তো বেশ আনন্দই হচ্ছিল আর কি। আমাদের ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর কদিন পরেই আর কি, কদিনের মধ্যেই দেয়ালটা পুরোটাই গাঁথা হয়ে গেলে আর কি লিন্টন ঢালাই, তারপরেই তো আবার ছাদ ঢালাই। তো যাই হোক, আরেকটা জিনিস তোমরা দেখে বুঝতেই পারছো, আমাদের ঘরটা কিন্তু অনেকটাই উঁচা, মানে উঁচু হয়েছে, পোঁতাটা অনেকটা উঁচু করা হয়েছে। আর আমাদের ওই ঘরের যে চালটা সেইটা প্রায় এই দেয়ালের হাফটা দেয়াল গাঁথা হয়েছে, তো সেইটা পর্যন্ত। তো এই যে এখানে বালি সিমেন্ট সব কিছু মাখানো চলছিল আর কি, মশলা কাজ এখনও অনেকটাই হবে আর কি। এখনও পুরো সন্ধ্যা তো লাগেনি, এখন সবে মাত্র আর কি বিকাল। আর এই যে দুষ্টুমির কথা বলছিলাম, এই যে দুজনের আর কি লুকোচুরি খেলা হয়ে গেছে, দেখো দুজনে কি করছে। এটা কি গাছ দেখে বুঝতে পারছো? আমি কিন্তু প্রথমে একটুও বুঝতে পারিনি, শুধু পাতাগুলো দেখছিলাম। তো এত বড় পাতা, তার দেখো একটুখানি গাজর হয়েছে একদম ছোট ছোট। মা গেছিল যে ওই দাদাটাদের বাড়ি আর কি, কল ঘরে আটা ভাঙাতে, তো সেই বাড়িতে লাগিয়েছে আর কি, তো সেইখান থেকেই আর কি তুলে দিয়েছে। আর এদিকে সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছিল। আমি এখানে পেঁয়াজ আর কি, কাঁচা পেঁয়াজ, লেবু, তেল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে না মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, আমরা চলে এসেছিলাম হচ্ছে বাজারে, আর ভাত রান্না করেছিলাম শুধুমাত্র। আর এই যে আমাদের স্কুল মাঠে হচ্ছিলো হরিনাম কীর্তন হচ্ছিল, তো সেখানেই এসেছিলাম একটু, কিন্তু মিঠির দুষ্টুমির জন্য বেশি সময় থাকতে পারিনি, তাড়াতাড়ি আবার চলে গেছিলাম, কারণ বাজারেও যেতে হবে। আর ও এত কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে বাজারে যাওয়ার আগে আমরা তো একটু বাজারেও যাওয়ার কথা ছিল, ওকে পাঠিয়ে দিয়েছিলাম ও কাকার সঙ্গে আর কি বাড়িতে। তো তারপরেই আমরা গেছিলাম হচ্ছে বাজারে। এখানে বসে প্রচণ্ড কান্নাকাটি করছিল, আমি কোনো ভিডিওই আর কি করতে পারছিলাম না, এইটুকুই করেছি, তো তোমাদের সঙ্গে তো এইটুকুই আর কি শেয়ার করে দিলাম। তো মাঠ থেকে এসে মিঠিকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর মা চলে এলাম একটু বাজারে। আর এসেই দেখি যে পয়লা বৈশাখের বাজার, চৈত্র সেল, তো বাজারে প্রচণ্ড ভিড়, কিন্তু আমরা কোনো মতে এই দোকানে ঢুকে আর কি 2-3 দোকান থেকে আরও ঘুরে চলে এসেছি আর কি, ঢুকতেই পারিনি। বাজারে প্রচণ্ড ভিড়, মানে বাইরে যেগুলো দোকান বসেছে সেখানে তো সেল চলছেই। তো আমরা এখানে এসে আর কি একটুখানি যেখানে ফাঁকা আর কি দেখছি সেই দোকানে ঢুকে কোনো মতে কিছু জিনিস কিনে নিলাম। মানে পয়লা বৈশাখে যেহেতু একটু তো কেনাকাটি করতেই হবে, কিন্তু খুব বেশি না, কারণ এটা তো পুজো নয়, সামান্য কিছু কিনলেই হয়ে যাবে। তো যথারীতি আর কি কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি, মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য বা মিঠির জন্য। তো সেগুলো তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো, হয়তো অন্য একটা ব্লগেই দেখাতে হবে, কারণ কিছু করার নেই, একবারে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো অনামিকা ছিল বাড়িতে, তো দেখো আমরা জামা প্যান্ট সব কিছু বাড়ি এসে খাটের উপর মেলে সব কিছু দেখছিলাম, আর খাবার নিয়ে এসেছিলাম কর্নেটো। আর এই যে দেখো নাচছে, টিভিতে গান চলছিল, নাচা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।